হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। আর আমি এই আফ্রিকা মহাদেশ থেকে যে কোশ্চেনগুলো নিয়ে এখন আলোচনা করব, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায়। আর অন্য কোনো সাবজেক্ট বা ক্লাসের সাজেশন যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটা শুরু করছি। এর প্রথম প্রশ্ন আছে, কাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নেক্সট কোশ্চেন আছে, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন আছে, বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা ও উদ্দেশ্যে লেখো। নেক্সট কোশ্চেন আছে, কাকে কেন নীল নদের দান বলা হয়, তা সংক্ষেপে আলোচনা করো। নীলনদ, কঙ্গো ও নাইজার নদীর গতিপথ সম্পর্কে লেখো। এই তিনটি নদী পড়লে তোমাদের যে কোনো একটি আসবেই পরীক্ষায়। এরপরে মরুদ্যান কি, দুটো উল্লেখযোগ্য মরুদ্যানের নাম লেখো। আর্ক, হামাদা, ওয়াদি ও রেক বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন আছে, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য ও আফ্রিকার ভূমধ্যসাগরীয় উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে আছে খামসিন, সাইমন ও ভেল্ট কি। তারপরে আছে ইজিপশিয়ান কটন কি, এটি কোথায় চাষ হয়। তো এই ছিল আফ্রিকা মহাদেশ থেকে 10টি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা এই কোশ্চেনগুলি এখন থেকে প্র্যাকটিস করে নাও, পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখো।